না, আমাদের নতুন ক্রীড়ামন্ত্রী কিন্তু বলেছেন যে আইন কি বলে, আইসিসির কি অবস্থা, এনএসসি ক্রিকেটের, বিসিবির কি বলে সংবিধান গঠনতন্ত্রে কি আছে, সেগুলো যাচাই বাছাই করে পর্যালোচনা করে সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে তারপরে একটা সিদ্ধান্ত নেবেন। তিনি কিন্তু এমন কথা বলেননি যে ক্রিকেট বোর্ড হুট করে আমি ভেঙে দিব বা ভেঙে দিতে যাচ্ছি বা ভাঙার চিন্তা ভাবনা করছি। বাট আমার কাছে যেটা মনে হয়, যেহেতু বিসিবির সর্বশেষ নির্বাচনটা মোটামুটি প্রশ্নবিদ্ধই ছিল, আমরা এই অনুষ্ঠানে এই দুই চেয়ারে বসে অনেকবার সেটা আলাপ করেছি। আপনার নির্বাচনী প্রক্রিয়াটায় স্বচ্ছতায় ঘাটতি কমতি ছিল, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে হুট করে শেষ মুহূর্তে আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম সহ আরও কয়েকজনকে অন্তর্ভুক্ত করা, 14টি ক্লাবের ইনক্লুশন, আবার তাদেরকে বাদ দেয়া, রিট পাল্টা রিট হয়েছে, সেগুলো নিয়েও কিন্তু কিছু কি বলবো আমি কাদা ছড়াছড়ি হয়েছে এবং কিছু অনিয়মের একটা গন্ধ কিন্তু পাওয়া গেছে। সেখানে জাতীয় ক্রীড়া পরিষদের তৎকালীন চেয়ারম্যান, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হস্তক্ষেপের কথা উঠেছে। যদিও একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তিনি দাঁড়িয়ে কারো পক্ষে কথা বলেছেন, এরকম নজির বের করা মুশকিল, তারপরেও মোটামুটিভাবে কানাঘুষা আছে, শোনা যায় এবং কিছু কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা জেনেওছি যে তিনি পর্দার অন্তরালে থেকে সেই নির্বাচনটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করেছেন এবং তার মনোনীত প্রার্থীদের জেতানোর চেষ্টা করেছেন। সব মিলে শেষ পর্যন্ত দুটি পক্ষ হয়ে গেছিল। আপনি জানেন, একটা জাতীয়তাবাদী পক্ষ এবং একটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের মনোনীত প্রার্থীদের পক্ষ। কাজেই সেদিক থেকে তো দুটো পক্ষ তো ছিলই এবং একটা পক্ষ শেষ পর্যন্ত নির্বাচন বয়কট করলো। একটা পক্ষ যখন নির্বাচন বয়কট করে তখন ধরেই নিতে হবে যে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, সামথিং ফিশি ছিল। তো সেই আলোকেই বলা যায় যে এখন হয়তো আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, তারা যেহেতু জেলা ও বিভাগ থেকে ইলেকশন করেছেন, আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগীয় কোটায় ইলেকশন করেছেন, যদিও তার ইনক্লুশন হয়েছিল ফারুক আহমেদের জায়গায় এনএসসির কোটা থেকে। এগুলো নিয়ে আমার কাছে মনে হয় যে একটা কি বলবো, একটা ধরেন হচপচ হয়ে গেছে অলরেডি। আমি একদম চলতি বাংলায় বললাম, একটা ভেতরে ভেতরে কিন্তু কিছু কিছু জাস্ট চেঞ্জ আনা যায় কি না যারা বয়কট করেছেন তারা চেষ্টা করছেন, যারা বোর্ডে আছেন তারাও কিন্তু চিন্তা ভাবনা করছেন যে আসলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।